আমার নবী বলছে আমি দেখলাম কিছু নারীর পাগুলো ঝুলন্ত অবস্থায়, পাগুলো লটকানো অবস্থায়, চুলগুলো ঝুলন্ত অবস্থায়। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল, ও জিব্রাইল এরা কারা গো? জিব্রাইল বলছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে বেপরদায় চলছে এবং স্বামীর মনে কষ্ট দিছে। নাউজুবিল্লাহ। স্বামীর মনে কষ্ট দিবেন না মহিলা আসেনিও, অভাব নাই, অভাব নাই। এই যে বললাম সমাজের হাল বেশি ভালো না বাবা। আগের কালের মহিলারা দেখবেন স্বামীর নামটা কখনো মুখে নিছে না, এটা বেয়াদবি বাবা, কথা ঠিক না বেটি? জিজ্ঞেস করেন, আমি যদি মিথ্যা বলছি জিজ্ঞেস করেন মুরব্বীদেরকে, তাদের নামগুলো মহিলারা মুখে নেই নাই, কারণ এটা বেয়াদবি, এটা নেওয়া যায় না। আর এখন মহিলারা মাশাআল্লাহ কিছু হইলে না হইলে তুই তো গাড়ি শুরু করে, কথা ঠিক না বেটি? কিছু হইলে না হইলে ডাবইডার যা ফাইব সামনে সকল তো হইলো এলা, কথা ঠিক না বেটি? বলে যাও ওই বলবো আজকে তোমার লোক হইব এক শুট, আসেনিও মামা, কথা কোনা দিয়ে আসে না? নাই, অভাব নাই। সমাজের হাল বেশি ভালো না বাবা। স্বামীর সম্মান শ্রদ্ধা একবারই করে না। স্বামীর মনে কষ্ট দিয়া জান্নাতে যাইবেন গা মা? অত সুজা না জান্নাত। জান্নাতে যাইতে হইলে স্বামীর খেদমতের দরকার আসেনি বাবা। ও মামনারা দিয়ে কথা কোনা রাগ করতেছে, ও আজকে গাঢ় করতেছে। স্বামীর খেদমতের দরকার আসেনি ও বাবা। হ্যাঁ, স্বামীর যেমন খেদমতের দরকার আছে, আবার স্বামীরও স্ত্রীর প্রতি কিছু হক আছে, কথা ঠিক না বেটি? স্ত্রী যদি কিছু জিনিস পছন্দ করে, একটু মনটা নরম করে তারে খুশি করার জন্য তো কিছু দিওন লাগে, কথা ঠিক না বেটি? হ্যাঁ, যারা স্বামীরা আছেন, মুরব্বীরা কই না, মুরব্বীরা তো এটা ভার করে ফুরছে, ওই কথা ঠিক কিনা? যারা যুবক ভাইরা আছেন তারাও স্ত্রীর মন বুঝতে হইব, কথা ঠিক না বেটি? তাইলে সংসারটা সুখী হইব। সংসারটা একটা ধর্মীয় সংসার, আমার আল্লাহ রাসূলের দিন এবং পথ এবং মতে এটা চলার একটা সুযোগ সুবিধা হবে বাবা, ঠিক না বেটি? কথা ঠিক কিনা বাবা? এই জন্য রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে হলে, রাসূলের দিন ধর্মকে বাস্তবায়ন করতে হলে আমার রাসূলের পথ এবং মতে চলতে হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবী বলে আমি দেখলাম, আরেকটু সামনে গিয়ে দেখলাম কিছু নারী এবং পুরুষ তারা উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমার নবী বলে জিব্রাইল গো, ও জিব্রাইল এরা কারা গো? জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ নবীজি, এরা হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে জিনা করছে, জিনাকারী এবং জিনাকারিনী। হাই হাই, সমাজের হাল বেশি ভালো না। আমি কিন্তু বাস্তব কথাগুলো বলে দিয়ে যাচ্ছি। এখন সমাজের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেছে, স্বামী যখন প্রবাসে যায় দেখবেন অনেক স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়, আছে না নাই? পরকীয়ায় লিপ্ত হইতো না, এখন তো সমাজের সর্দার বিডি হই, কথা ঠিক না বেটি? এখন কইলে তো ওয়াজ গায়ে হয়ে যাবো, রাগ করবেন, হ্যাঁ কষ্ট নিবেন নি, আবার রাগ করলে করেন, এতে আমার কোনো সমস্যা নেই। আমি তো হক কথা কই দিব সালি সাহেব, কথা ঠিক আছে নি? হক কথা আমার বইলা দিয়ে যেতে, এতে আপনারা রাগ করলে আমার কোনো আসে যায়? হ্যাঁ, এবার আসেন, এখন সমাজের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেছে, পরিবারের মধ্যে মহিলা সর্দার বেশি, কথা ঠিক না বেটি? শ্বশুরে কইলে বৌমা ব্যাগটা দাও আর টাকাটা দাও আমার কাছে, বাজারটা কইরা লয়ে। ওমা গো বৌমা লাভ ধরছে, হ্যাঁ আপনি বাজার করতে পারবেন, আপনিও তো হিসাব কিতাব বুঝেন, আপনি বালামন্দ বুঝতেন না, বাজারও আমিই যাবো, আছে না নাই? ওমা মামা কথা কোনো দিয়ে আছে না নাই? মাশাল্লাহ মাশাল্লাহ, কি সাজগুজ কইরা গো, বাজারও গিয়া সর্দার কান্দির বাজার, হরাজি কান্দির বাজার, মাশাল্লাহ রাহে না, কথা ঠিক না বেটি? এমন কোনো দোহান নাই তাইনের লগে সম্পর্ক নাই, কথা ঠিক কিনা কর? এমন কোনো বেড়া নাই তাইনের লগে সম্পর্ক নাই, আছে না নাই? এমন কারবার আছে না নাই কন? স্বামী বিদেশ থেকে টিয়া ফাড়া আর তাইনে মাশাল্লাহ মার্কেটে ঘুরে, আর এই কিরণমালার কাপড় আর এই কাপড় জামদানি কাপড়, কোনো কাপড় আর বাদ রাখছে না, কথা ঠিক না বেটি? আর কাপড়টা না দিলে তোর গোলামের হু তোর যা খবর আছে আজ রাইতে আমি ফাঁসি দিব, আছে না নাই? ও মামা কথা কোনা দি, জামাইরে ব্ল্যাকমেল কইরা টাকা পয়সা নে, আছে না নাই? ইতানের খবর নাই। ও মা গো একটু হিসাব কইরেন, মারে কোনো একদিন এই গ্রামের মধ্যে, এই বাড়ির মধ্যে লাল বেনারসি পয়রা ঢুকছেন গো মা, একদিন তো এই ঘর থেকে সাদা মার্কিন পয়রা বের হয়ে যাইবেন, কথা ঠিক কিনা কন? কি নিয়ে বাহাদুরি করবেন? রূপের অহংকার কিন্তু থাকে না গো মা। আজকে আপনার রূপ আছে, আপনার শাশুড়ির দিকে তাকায়া দেখেন তো, এই মহিলাটাও একদিন রূপবতী ছিল, এখন এই মাওলার নিয়তির খেলা বৃদ্ধ হয়ে গিয়েছে। আপনি একদিন যুবতী, আপনি কোনো একদিন বৃদ্ধ হয়ে যাবেন, এটাই তো আমার মালিকের লীলা খেলা, ঠিক কি না কন? বাহাদুরি কই করবেন ও মা? বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে এসেছেন, শ্বশুরে যদি নিজের মা বাবার মতো দেখতে না পারেন,
শ্বশুর শাশুড়ির মা বাবার মতো দেখতে না পারলে আপনিও তাদের সন্তানের মতো হওয়ার কোনো সুযোগ। এই জন্য ওয়াজটা আজকে করে দেওয়া যায়। 2-3 ঘন্টা ওয়াজ শুধু সরল আওয়াজ কইরা গেলাম, ওয়াজটা করে না দিতে পারলে ওয়াজের কোনো মর্ম আসেনি বাবা, লাভ হইব নি? আজকে ওয়াজটা করে দেওয়া যায়। অনেকে আবার বেজার হইব, গাঢ় হইয়া যাবো ওয়াজ, বেজার হইলে আমার কোনো লাভ না, আমার কোনো আসে যায় না, হইলে হইবেন আমি ওয়াজ সঠিক ওয়াজ করে দেওয়া যাবো। কথা ঠিকঠাক ঠিক কর, গাঢ় হলে পড়ছে। ও আমার মা বোনেরা বইলা দেওয়া যায়, মাগো পর্দা কইরেন, আদব ঠিক রাখেন, শ্বশুর শাশুড়ির সম্মান শ্রদ্ধা কইরেন, তাইলে দেখবেন আপনিও একদিন রাবিয়া বুসরির মতো অলি হতে পারবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন একটা আসল ওয়াজ আজকে কইরা দেওয়া যায়। হাইরে আমার নবী বলে, আমি দেখলাম একটা আসনের মধ্যে একটা চমৎকার চেহারাওয়ালা লোক এই চেয়ারের মধ্যে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল, ও জিব্রাইল, এই মানুষটা কেডা গো? আমার জিব্রাইল বলছে, ও ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলছে, এটা যদি ইব্রাহিম আলাইহিস সালাম হয় তাহলে উনার সামনে যে এই চমৎকার চেহারাওয়ালা লোক বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেলে এই বাচ্চাগুলো আবার খেলাধুলায় মগ্ন হয়ে যাচ্ছে। ও জিব্রাইল, এই বাচ্চাগুলি কারা গো? জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বাচ্চাগুলো হচ্ছে তারা। কারা? এই বাচ্চাগুলো হচ্ছে মাসুম, যাদের কোনো গুনাহ নাই। যাদের কি নাই? যাদের কোনো গুনাহ নাই। আজকে একটা আসল ওয়াজ কইরা দেয়া যায়, খুব মনোযোগ। আমার নবী কই, জিব্রাইল, বাচ্চাগুলি কারা রে জিব্রাইল? জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বাচ্চাগুলি হচ্ছে তারা যেই বাচ্চাগুলোর কোনো গুনাহ নাই, মাসুম বাচ্চা। এই বাচ্চাগুলোর মধ্যে অনেকেই পানিতে পড়ে মারা গিয়েছে, এই বাচ্চাগুলোর মধ্যে অনেকেই ডেলিভারি হওয়ার সময় মারা গিয়েছে, মানে যাদের কোনো গুনাহ নাই, একদম মাসুম বাচ্চা। আজকে ওয়াজটা আসল ওয়াজ করে কই দিয়া যায়। ও বন্ধুরে, আমার ভাই মামুন ভাই, ঠিক না? মামুন ভাই মেয়েটা মারা গেল যে, মাইমুনা না? মাইমুনা, হায় হায়, মাসুম বাচ্চা, যার কোনো গুনাহ নাই, এই বাচ্চাটা ইন্তেকাল করেছে। হায় রে, আমার নবী কয়, খুব মনোযোগ বাবা, আজকে ওয়াজটা কই আনছি, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ। আমার নবী বলে, জিব্রাইল, এই বাচ্চাগুলি মাসুম, এই বাচ্চাগুলি জান্নাতি। খুব মনোযোগ, এই বাচ্চাগুলি জান্নাতি, বিনা হিসেবে জান্নাতি, যেহেতু এরা মাসুম। আল্লাহর দরবারে আরজ করে, আল্লাহ, ও আল্লাহ গো, আমাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দিলেন। ও আল্লাহ, আমরা জানতে চাই আমাদের মা বাবা কোথায়? আল্লাহ গো, আমরা আমাদের মা বাবারে দেখতে চাই, আমাদের মা বাবারে দেখার সুযোগ হইবনি। আমার আল্লাহ কয়, তোমাদের মধ্যে অনেকের মা বাবা জাহান্নামের আগুনে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। বাচ্চাগুলি দুইটা চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ গো, ও আল্লাহ গো, আমাদের মা বাবাদেরকে একটু দেখতে চায়। জাহান্নামের গেটে একটু দাঁড়ায়া এই বাচ্চাগুলোরে আমার আল্লাহ একটা দেখার সুযোগ করে দিলেন, যাদের মা বাবা জাহান্নামের আগুনে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। বাচ্চাদের মনের মধ্যে বড় জ্বালা, আমার আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ, ও আল্লাহ গো, আমরা জান্নাতে থাকবো আর আমাদের মা বাবাগুলো জাহান্নামের আগুনে পুড়ে সারকার হবে, এটা হতে পারে না। আল্লাহ গো, তুমি না রহিম রহমান, তোমার রহিম রহমানের নামের খাতিরে গো আল্লাহ, আমাদের মা বাবারে আমাদের সাথে আপনি জান্নাতে দিয়া দে। জবানটা কইলা কি আল্লাহু আকবার কইতেন না? আমার আল্লাহ কইব, বাচ্চারা রে, আর কান্না করিস না, যারে যা যা, তোদের মা বাবাদেরকে লইয়া তোরা জান্নাতে চইলা যা। সুবহানাল্লাহ কোন। এই জন্য ওয়াজটা আজকে এখান থেকে দিয়ে গেলাম, খুব মনোযোগ। আমার মামুন ভাই তার মেয়েটারে হারায়া বড় একা হয়ে গিয়েছে, মনের মধ্যে জ্বালা নিয়ে আমার এই মামুন ভাই আজকের কি একটা আয়োজন সাজিয়েছেন, জান্নাতের বাগান সাজিয়েছেন, দোয়া মিলাদ মাহফিল সাজিয়েছেন। এই জন্য একটা সুখবর দেওয়া যায়, যে বাচ্চাগুলো মাসুম, মানে ডেলিভারি হওয়ার সময় মারা যায় বা একদম ছোট থাকতে মারা যায়,
মানে যাদের কোনো গুনাহ লেখা হয় নাই, একদম মাসুম, এই বাচ্চাগুলো তাদের মা বাবারে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। কোন মানে এই বাচ্চাগুলো তাদের মা বাবারে সুপারিশ করে জান্নাতের দিকে লইয়া যাইব। এই জন্য আজকে মামুন ভাইয়ের জন্য আজকের মাহফিলে একটা সুখবর দিয়া গেলাম। এই বাচ্চাগুলো যারা মাসুম, এই মাসুম বাচ্চাগুলো তাদের মা বাবারে জান্নাতের দিকে লইয়া যাইব। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহর মায়ার দরজা তো এত বড়, এত বড়। বুখারী শরীফে আমার নবী কয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া সৃষ্টি করেছেন 100 ভাগ। 100 ভাগ মায়া থেকে 99 ভাগ মায়া আমার আল্লাহর দরবারে রেখে দিয়েছেন। আর একটা ভাগ মায়া দুনিয়ার জমিনে জাররা জাররা পরিমাণ ছিটাই দিয়েছেন। জাররা পরিমাণ মায়া দিয়া একটা বাঘ এত হিংস্র হওয়ার পরেও তার বাচ্চাটারে চমৎকার করে আদর করে। জাররা পরিমাণ মায়া দিয়া একটা সাপ এত বিষাক্ত হওয়ার পরেও তার বাচ্চাটারে চমৎকার করে আদর করে। জাররা পরিমাণ মায়া দিয়া একটা গাভী তার বাচ্চাটারে চাষিয়া চাষিয়া আদর করে। জাররা পরিমাণ মায়া দিয়া যদি দুনিয়ার এত মায়া সৃষ্টি রে, আমার মাওলা পাকের তো 99 ভাগ মায়া। আমি জানতে চাই আমার মালিক মাওলার মায়ার দরজা কম না বেশি? জবানটা কইলা কোন না কম না বেশি? এই জন্য বাবা আজকের মাহফিলে বসছি, আমার মালিক মাওলার দরবারে চাইমু আমার মালিক যেন কবুল করে। জবান খুলে কোন আমিন। বাবারে আজকে এই বৃষ্টির মধ্যে আপনারা হাজিরাটা দিছেন, আমার আল্লাহ দেখিনি? আমার আল্লাহ দেখিনিও? আজকের এই হাজিরার উসিলায় এমনও তো হতে পারে আজকের মাহফিলের উসিলায় আমার আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। কথা ঠিক কিনা বাবা? বাবা কথা ঠিক কিনা? কষ্ট নিতেছে বাবারে। কার কখন সমন জারি হয়ে যায় কেউ বলতে পারে না। রাস্তা দিয়ে হাঁটার সময় অনেকের মৃত্যু হয়, নামাজ পড়তে গেলেও মৃত্যু হয়ে যায়। কখন আপনার আমার দেহ থেকে যে অচিন পাখিটা বের হয়ে যায় কেউ বলতে। বাবারে যাইবেন যে কি নিয়ে যাইবেন একটু হিসাবটা মিলায়েন। এই জন্য আমার নাই গো কিছু, ও মালিক আমার কোনো কর্ম নাই, ইবাদত নাই, গোলামি নাই। যদি আপনি আমারে মেহেরবানি করে আমারে নিজ গুণে পার করেন তাহলে আমি উদ্ধার হতে পারি। সুবহানাল্লাহ। আমার এমন কোনো ইবাদত নাই যা দিয়ে আমি পারি দিতে পারবো আমার মালিক যদি আমারে দয়া না করে। কথা ঠিক কিনা বাবা? এই জন্য মালিক মাওলার দয়া এবং রহমতের দরকার আছে না নাই? আল্লাহ আজকের মাহফিলে যারা বসছে মালিক আপনি প্রত্যেককে কবুল করে দেন। বড় করে বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন না আমিন। একটু দূরে সরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদেনা মারহাবা শাহ মাওলানা মো আসেন গো আমার দয়াল নবী বসেন মোদের হৃদয়ে। আসেন গো আমার দয়াল নবী বসেন মোদের হৃদয়ে। হাই গো দুই নয়নে দেন গো দেখা প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা মাদেনা মারহাবা শাহ মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জবান না কইলা কোন আলহামদুলিল্লাহ। আপনারা জানি মনে মনে কত বদদোয়া দিতেছেন, বলে হুজুর বৃষ্টি টিষ্টি তুফান মুফান সুইটা লাইতেছে আর আপনি ওয়াজ ওখানে বন্ধ করেন না। হ্যাঁ বাবা বেশি কষ্ট হইতেছে? ও মুরব্বী বাবারা কেউ বাবা শেষ করলি তা? ও বাবা এই আশেকের আসল যারা তাদের প্রমাণটা এমনভাবে দিও না লইলে যে বৃষ্টির মধ্যে দাঁড়ায়া থাইকা
এরপরও যদি মাহফিলটা শেষ নয়, মাহফিল থেকে যাওয়ার কোনো সুযোগ, এটা হলো আশেকের রাসূলের পরিচয়। কিন্তু আমরা তো এত কষ্ট করণ লাগতেছে না, কথা ঠিক কিনা? কি সুন্দর। আচ্ছা বাহিরে বৃষ্টি আছে না আছে আমার কাছে মনে হইতেছে না, আমার কাছে মনে হইতেছে এটা আমার মালিকের মেহেরবানি। দেখছেন নি মাশাআল্লাহ কি সুন্দর জান্নাতের বাগান সাজায় রাখছে। ও মার হাবা কইতেন না, আল্লাহ একটা সুযোগ দিছে, নাইলে কুল কিনারা হওয়া গেল হইলে না, কথা ঠিক কিনা? বৃষ্টিও দয়া গেল হইলে, কথা ঠিক কিনা? যাক, মালিক একটা কবুল করছে, আপনারা বসছেন, মালিক একটা ব্যবস্থা করছে। আল্লাহ যেন এই মাহফিলটারে তার হাবিবের উসিলায় কবুল করে, আমিন কোন। জমানা হইলে কোন আমিন। আল্লাহ যা করে ভালো লাগেই করে, কথা ঠিক কিনা? এই বাবা শুনেন, কথাটা শুনেন, আল্লাহ যা করে বন্দার ভালোর জন্যই। আমরা আল্লাহ আমারে টাকা পয়সা দিছে নাকি রে হুজুর, বাড়িঘর দিছে না কে রে, দ্বন্দ্ব দিছে না কে রে, মরার আল্লাহ আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ এটা দিছে না, আল্লাহ ওইটা দিছে না, আল্লাহর অভিযোগ নাই। আল্লাহর মানে আল্লাহর বিরুদ্ধে তার কাছে কোনো অভিযোগের শেষ নাই, কথা ঠিক কিনা? আচ্ছা, যে বান্দাগুলো আল্লাহর শুকরিয়া তার আদায় করে না, ওই বান্দাগুলো যদি একবার চিন্তা করত যে হ্যাঁ সমাজের মধ্যে দেখবেন এই রেল লাইনের মধ্যে, রেল স্টেশনের মধ্যে কত এতিম বাচ্চা, কত ভিক্ষুক অনাহা, হ্যাঁ না খায়া হইরা রইছে, আছে না নাই? হাত নাই পাও নাই, ভিক্ষা করে খাইতেছে, হ্যাঁ ঘুমানোর একটা জায়গা নাই। এই পরিস্থিতিটাগুলো দেখতো যদি, তাইলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করার কোনো সুযোগ ছিল, কথা ঠিক কিনা কম? আমার আল্লাহর নিয়ামত আমরারে কত সুন্দর করে খাওয়াইতেছে। এই বাবা আমার আল্লাহ আমি এই জীবনে চিন্তা করেন আল্লাহর কত মানে আল্লাহর আদেশ অমান্য করছেন, আল্লাহর হুকুম অমান্য করছেন। একটা দিনকে আল্লাহ আপনারে না হয়ে রাখছে। আল্লাহ কইছে যে হ্যাঁ আমার হুকুম অমান্য করছে, হ্যাঁ হ্যাঁ গুনাহ করছে, পাপ করছে, আমি তারে খাওয়াইতাম না? আল্লাহ কইছে আমার মালিক কত দয়াবান, আমার মালিক কত মেহেরবান। আমি গুনাহ করি, আমি পাপ করি, তারপরেও আমার আল্লাহ আমার আপনার রিজিক বন্ধ করে না, আমার আল্লাহ আপনারে ভালো ভালো খাবার খাওয়াই, কথা ঠিক কিনা? এই জন্য একটাবার চিন্তা করেন বাবা রে, দুনিয়া আসছেন আবার চলে যেতে হবে, কিছু নেওয়ার জন্য চেষ্টা করেন, কিছু গোলামি করার চেষ্টা করেন, তাইলে মদিনাওয়ালা যদি আপনারে আমার উম্মত বইলা স্বীকার করে, কথা ঠিক কিনা বাবা? এই জন্য বিদায় বেলা আর দীর্ঘ সময় দিব না বাবা, অনেকেই কষ্ট পাচ্ছেন। হ্যাঁ আমি তো কল্পনাও করি নাই এই বৃষ্টি বাদলের মধ্যে এত মানুষ যে হবে, আলহামদুলিল্লাহ কইতেন না? আচ্ছা বলেন তো প্যান্ডেলটা কোনো দিকে বাকি আছে? আলহামদুলিল্লাহ কইতেন না বাবা? এই যে বৃষ্টির মধ্যেও আমি কিন্তু আসলে বাস্তব কাহিনী, এই আনসিজনের মধ্যে আপনারা জানেন বিষয়গুলো বাবা, আনসিজনের মধ্যে মানুষ হওয়াটা বড় টাফ ব্যাপার, কথা ঠিক কিনা? এক থাকে গরম, এক থাকে বৃষ্টি, সকল কিছু মিলিয়ে কাজে কর্মে ব্যস্ততা, মানুষ মাহফিলে বসতে চায় না। কিন্তু আমি অত্যন্ত খুশি হয়েছি এই বৃষ্টির মধ্যে, মুষলধার বৃষ্টি, এত আমি আওয়াজেই বোঝা যায় বৃষ্টির ধরনটা কেমন, কথা ঠিক কিনা? এত বৃষ্টি হওয়ার পরেও আপনার একটা মানুষ উঠেন নাই। আল্লাহ আজকে আমার মনটা ভীষণ শান্তি পাইতেছি বাবা, আমি মন থেকে বলি আমি ভীষণ শান্তি পাইছি। আপনার একটা মানুষে যে উঠেন নাই, আমি দোয়া করি মনজুর আহমেদ রাফাইয়ের এই এলাকা, বুরহানুদ্দিন ওসি রহমাতুল্লাহর এলাকা, আল্লাহ যেন আল্লাহর ওলিদের ওসিলাই কবুল করে, আমিন বলে। বিশেষ করে যারা এই জান্নাতের বাগানটা সাজিয়েছেন, আপনারা কি লক্ষ্য করছেন? আমিন ভাই দেখছেন নি, এই পাঞ্জাবি টাঞ্জাবি লই ওই মশাল্লাহ বৃষ্টিতে ভিজা একটা ব্যবস্থা করতেছে, কোনোভাবেই যেন ফানিটা প্যান্ডেলে না ঢোকে, কথা ঠিক কিনা? আমিন ভাই, নাসির ভাই, বিশেষ করে মামুন ভাই, এরা অত্যন্ত কষ্ট করতেছে যে মানুষের জন্য কোনো ওয়াজ মাহফিল শুনতেছে, কোনো মাহফিলের জন্য কোনো ব্যাঘাত না ঘটে, অত্যন্ত পরিশ্রম করতেছে। আমার আল্লাহ দেখে নিও, আল্লাহ যেন পরিশ্রম কবুল করে, আমিন কর। জমাটা কইলা কর না আমিন। সবাইকে আর ওয়াজ শুনতে আইছে, কিছু কিছু মানুষ দোয়াইছে যে কিছুতে তাবরকটা নিয়ে বালা পাওয়া যায়, কথা ঠিক না বেটি? হ্যাঁ কিছু কিছু মানুষ বলছে আজ যা বৃষ্টি হইল যা হইব, তাজা তাবরক না লইয়া যাইতাম না, কথা ঠিক না বেটি? তাবর আসেনিও মার হাবা কন, আমরা তাবরক খাই নিয়ামতের জন্য, আলহামদুলিল্লাহ পড়েন বাবা। এই যে মাশাআল্লাহ সুন্দর একটা আয়োজন করছে, এটাও আমাদের জন্য একটা, এই গ্রামের জন্য নিয়ামত, সুবহানাল্লাহ কন। যাই হোক অত্যন্ত পরিশ্রম করছে আমার ভাই তারা, আল্লাহ পাক এই পরিশ্রম কবুল করুক, আর দীর্ঘ করবো না, আর কষ্ট দিব না বাবারা। হ্যাঁ বিদায়বেলা একটু জিকির করবো, রাজি আসেননি? রাজি আসেননি? হ্যাঁ কষ্ট হইতেছে বেশি, হ্যাঁ কষ্ট হইতেছে বেশি নি, আল্লাহ যেন কবুল করে, আমিন কর। আচ্ছা বলুন তো দুঃখ, হ্যাঁ হ্যাঁ
শুনেন বাবা, আমি কিন্তু আপনাদের টেনশনটা করতেছি না, আপনার কষ্ট হইতেছি না বাবা। আমার মুরব্বী বাবা কইতেছে হুজুর আরেকটু করেন বাবা, বৃষ্টি হইতেছে তো বাড়ি চল লাগবো নি আবার আপনারা। মার হাবা, আশেকের আসল দিও মার হাবা কইতেন না। এই না হইলে নেদা ইসলাম। বাংলাদেশের মধ্যে একটা পরিচয় আছে, যারা আশেকের আসল 1 নাম্বার তালিকাটা হইব নেদা ইসলাম। মার হাবা কর। বাংলাদেশের মধ্যে যদি সুন্নিয়তের মধ্যে আপনি একটা যদি আপনি এই লিপিবদ্ধ করেন যে সবচেয়ে বেশি প্রেমিক কারা, এর মধ্যে প্রথম নম্বরে নেতা ইসলাম। মার হাবা কইতেন না। এই ফরাজি গানদের আমরা সবসময় বলি, আয় হায় কি কাসিদা লেখা গেছে, মুর্শিদার তো কেহ নাই নিদান কালে তোমায় যেন। আর ওয়াজের দরকার নাই, আচ্ছা কাসিদা হইব। মার হাবা কর। আরে আপনারা কাসিদার জন্য এমন পাগল, এমন জানলে ওয়াজ আরো কমাই লাইলাম হইলে মার হাবা কইতেন না। এই দুনিয়ার হাজত খানায়, এই দুনিয়ার হাজত খানায় থাকতে না চাইব বলে যাই নিদান কালে তোমায় যেন পায়। মুর্শিদার তো কেহ নাই নিদান কালে তোমায়। এই তো মাশাআল্লাহ, হ্যাঁ মারহাবা, সুবহানাল্লাহ কইতেন না। মুর্শিদার তো কেহ নাই নিদান কালে। আমি চরণ ভিখারি, চরণ ধুলির সুরমায় দেখি ছবি তোমারি দুই নয়নে চেয়ে, দুই নয়নে চেয়ে মনের জ্বালা সবুজুরাই নিদান কালে তোমায়। হায় হায় হায়, মুর্শিদার তো ইয়া রাসূলুল্লাহ আয় নিদান কালে। আমায় ফেলে দিও না উচরণে, স্থান না পেলে নাই কো ঠিকানা। অসহায়ের এই দুনিয়ায়, অসহায়ের এই দুনিয়ায় কোথাও যে স্থান আর নাই নিদান কালে তোমায় যেন। মুর্শিদার তো কেহ নাই নিদান কালে তোমায়। সবচেয়ে বেশি আমার কলিজাই লাগে এই কলিটা, মুর্শিদ মিনতি রাখো না দুঃখ আমার বলবো কারে, বুঝবে কোন জনা তুমি ছাড়া এ জগতে। মুর্শিদ তুমি ছাড়া এ জগতে ব্যথার বেথি কেউ যে নাই নিদান কালে। মুর্শিদার তো কেহ নাই নিদান কালে তোমায়। জবানটা খুইলা কন্যা ইয়া ওলি আল্লাহ, বড় করে বলেন না আল্লাহু আকবার।
আপনারা যে কাশিদার জন্য এত প্রেমিক আমি আগে জানতাম না। আসলে বাবা আমি ভাবছিলাম হয়তো বৃষ্টির কারণে আপনাদের মনটা হয়তো এলোমেলো হয়ে যেতে পারে, কিন্তু আমি আজকে মন ভরে দোয়া করে গেলাম, আল্লাহ এই গ্রামের মানুষদেরকে যেন আল্লাহ আশিকের রাসূলের হিসাবে কবুল করে, আমিন কর। হ্যাঁ, এই কাসিদাটা আমি 2022 সালে না 21 সালে যেন হয়েছিল, এই 2022 সালে মনে হয় আমার এই কাসিদাটা চট্টগ্রাম আমি স্টুডিওতে রেকর্ড করেছিলাম। অসংখ্য আশিকের রাসূল এই কাসিদাটা শুনে আমি আশিকের জন্য দোয়া করেছি। আপনারা হয়তো দেখবেন ইউটিউবের মধ্যে বাংলাতে শায়ের মিজানুর রহমান আশিকি লিখলে আমার অনেক কাসিদা শরীফ ফরাজি গান্ধীর হুজুরের লেখা অনেক কাসিদা আমার স্টুডিওতে রেকর্ড করা আছে। হয়তো আপনারা দেখতে পারবেন। এরপরে আরেকটা কালাম আমার ভীষণ ভালো লাগে, হুজুর কেবলার লেখা, আমার মুর্শিদ কে মুর্শিদ নীল আমার মন কারি, বাইর করো বাইর করো। আজ কাশিদা গায়ে সব, আজ সব গায়ে যাবো, মার হাবা কইতেন না, আজ প্রেমটা উদু হয়েছে আলহামদুলিল্লাহ কন। আবার কষ্ট মনে আপনারা কাশিদা গাইতাম নি, হাদিয়া লাগবো গাইলে মার হাবা কন। বই ভাইছে না বা হাদিয়া দিওন লাগতো না, আপনারা আসেননি, বই পাইছেন নি, আবার আসেন না ইনশাল্লাহ, না বৃষ্টি ডরে যাবেন গা, আমার সাথে গাইবেন নি বাবা, ভাল লাগে নিও কন না। আমার মুর্শিদ নীল আমার মন গারি কেমন করে নীল এমন, কেমন করে নীল এমন প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমারে মন করল গহরণ কি রূপ দেখা, এটা লোড়া মাইকটা লো গাও মজা মজা করে, মার হাবা কইতেন না, আমারে মন মার হাবা কি রূপ দেখায়া, মার হাবা কোন না মুর্শিদ আমারে মন করলা গহরণ কি রূপ দেখাইয়া, সেই রূপের ঝলকে আমার কি যে রে, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নীল আমার জবানটা কইলা করনা মার হাওয়া। হায় 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 কি কাসিদা শরীফ লিখছে ও, বহুদিন যাবত এগুলো তো গাই না আমরা। এগুলো প্রায় সময় নিরলে বসে গাই, কারণ এগুলো হচ্ছে আত্মার খোরাক। কথা কোন ঠিক না বেটি বাবা, ভালো লাগছে নিও, আল্লাহ কবুল করুক, আমিন কন। জবানটা কইলা কর না আমিন। আমার বাবা রিকোয়েস্ট করছে আরেকটু ওয়াজ করণের লাগি, বাবা রাত্র গভীর হইছে, আমিও আবার অনেক দূরে যাবো, আর দেরি করি না বাবা, গভীর রাত্রে বিলে বালা কথা তো ঠিকই কইছে, রাত্র যত গভীর হইব আশেকের প্রেমের দরজা তত বলন্দ হইব। কথা ঠিক না বেটি, আশেকের পাওয়ার তত বাড়ে। কথা ঠিক কিনা? ওরে কি দিয়ানি বাইরে জালা, ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া হাজুরায় মঞ্জুর বাবার প্রেম জ্বালায়, অঙ্গ জলে জ্বালা কি দিয়া হাজুরায়, দয়াল ভাবলে কেন আমি তোরে ভালোবাসি, সেই কথা কে মনে নাই রে তোর। যাক আর কইতাম না, পরে আবার সোহালিনী কবল হুজুর গান টান গায়ে গেছে। কেউ বাবা এগুলো কিন্তু শানে মুর্শিদি,
সবাই বুঝবে না বাবা, আশেকদের আত্মার খোরাক। এই জন্যই তো হরাজাগন্দির হুজুর কেবলা শানে মসজিদগুলো লিখে গিয়েছেন, আপনাদেরকে বুঝিয়েছেন এগুলো যদি হৃদয় দিয়ে গাওয়া যায় তাহলে পীর মসজিদের ধর্ষণ পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বাবা কষ্ট নিয়েন না, আমি কিন্তু আপনাদের মনের মাধুরীতে মিশে কথা বলার চেষ্টা করেছি। আমি এই গ্রামে অথবা এই গ্রামের আশেপাশে কখনো আসি নাই, কিন্তু আপনাদের এই উপস্থিতি, আপনাদের প্রেম মোহাব্বত আমাকে মুগ্ধ করেছে বাবা, ভীষণ ভালো লেগেছে আমার। আমি দেখছেননি খুব অল্পতেই প্রথমবার আইসাই আপনাদের সাথে কেমন মিশে গেলাম, বা আপনাদের সাথে যে একটা যে মনের মাধুরীতে মিশে কথা বলার স্টাইল আপনারা বুঝতে পেরেছেন, এটা আমি খুব খুশি হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাহফিলটারে কবুল করে, আমিন।